असल में टेस्ट क्रिकेट क्या है? कमाल का प्रदर्शन रहा है ये इस टीम का, बड़ा मोमेंट ये भारतीय टीम के लिए। आइए देखिए टेस्ट क्रिकेट का ब्यूटीफुल गेम श्रीलंका वर्सेस इंडिया 15 अगस्त से लाइव सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। না, অনেক খুঁজেও ঘরে একটাও মোহর পেলাম না। এখনো বেতন হাতে পেতে 15 দিন মতন বাকি মাসটা না খেয়েই কাটাতে হবে বলে মনে হচ্ছে। তখন থেকে কি এত ভাবছো তুমি বলো তো? ভাবছি বাকি মাসটা কি খেয়ে কাটাবো। তোমার শাড়ি গয়না কেনার চক্করে আমার ট্যাঙ্ক তো পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে। তুমি এক কাজ করো, মহারাজকে কিছু একটা করে ব্যস্ত রাখো, আর সেই ফাঁকে তুমি রাজকোষ থেকে 2 হাত ভরে মোহর তুলে নাও। তুমি মহারাজকে এমন একটা কিছু উপহার দাও যেটা নিয়ে মহারাজ সারা দিন ব্যস্ত থাকবেন, তাহলে মহারাজ আর তোমার চুরি ধরতে পারবেন না। বলো বলো, কেমন লাগলো আমার বুদ্ধি? দারুণ দারুণ। আমি এক্ষুনি যাচ্ছি বিজ্ঞানীর কাছে। বিজ্ঞানী 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 বাড়ি আছো? এ তো আমাদের মন্ত্রী মশাইয়ের গলা। আছি ভেতরে আসুন মন্ত্রী মশাই। বলুন মন্ত্রী মশাই। ওটা কি বিজ্ঞানী? ওটা একটা যান্ত্রিক টিয়া পাখি মন্ত্রী মশাই। ওটা বানানোর কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে ওটা আমার শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে একটা হবে। হ্যাঁ। তাই নাকি? তোমার এই যান্ত্রিক টিয়া উঠতে পারবে, কথা বলতে পারবে? পারবে। আপনি এই টিয়াকে যা শেখাবেন টিয়া তাই শিখবে। এছাড়াও আমার বানানো যান্ত্রিক টিয়া আরো অনেক কাজ করতে পারবে। যান্ত্রিক টিয়া এমন জিনিস মহারাজ আগে কোনো দিনও চোখে দেখেননি। বিজ্ঞানীর যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলে এটাই আমি মহারাজকে উপহার স্বরূপ দিয়ে দেব। বলছি, এই যান্ত্রিক টিয়াটা বানাতে তোমার আর কতদিন সময় লাগবে শুনি? আগামীকালের মধ্যে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি বরং আগামীকালই তোমার কাছে আসবো। না, রোজের মতো আজও রাজসভায় ঢুকতে দেরি হয়ে যাবে বলে মনে হচ্ছে। ওরে বাবারে, কি ব্যাপার, এখনো গোপাল আর বিজ্ঞানীর দেখা নেই কেন? গোপাল তো রোজই দেরি করে মহারাজ, এতে আর নতুন কি? আর বিজ্ঞানী, তার আজ কি হলো? জানি না মহারাজ, হয়তো শরীর খারাপ। মহারাজকে এখনই ওই বিজ্ঞানীর নতুন আবিষ্কারের ব্যাপারে কিছু বলা যাবে না। শুভ সকাল মহারাজ। সকাল? বলো কি গোপাল, সকাল গড়িয়ে যে এখন বেলা হতে চলল। ঠিক বলেছেন মহারাজ, সূর্য এখন মাঝ আকাশে। এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায় শুনি? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দেব মন্ত্রী মশাই? দেখেছেন মহারাজ, দেখেছেন, একে গোপাল দেরি করে রাজসভায় এসেছে, তার উপর আবার আমার মুখের ওপরে কথা বলছে। গোপাল, তুমি রোজ রোজ দেরি করে রাজসভায় আসো, এইভাবে কিন্তু আর চলতে পারে। আমি তোমাকে শেষবারের মতন সতর্ক করছি, আগামীকালও যদি তোমার রাজসভায় ঢুকতে দেরি হয় তাহলে আমি তোমাকে আমার রাজসভা থেকে সারা জীবনের মতো বহিষ্কার করব, এই আমি বলে দিলাম।
মহারাজ চলে গেলেন, সব হয়েছে এই গোপালের জন্য। আজ রাজসভায় ঢুকতে না ঢুকতেই মহারাজ একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন দেখছি। আজ মনে হয় মহারাজের মাথা গরম। না, মহারাজকে আর চটিয়ে কাজ নেই। যাই, বাড়ি গিয়ে স্নান সেরে একটা লম্বা ঘুম দিই। যাক, হ্যাঁ, অবশেষে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলো। দাও বিজ্ঞানী দাও, এবার ওই যান্ত্রিক টিয়াটা আমাকে দিয়ে দাও। কেন মন্ত্রীমশাই? কারণ আমি তোমার ওই যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। হ্যাঁ, মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। দিয়ে দিন বিজ্ঞানী, দিয়ে দিন। না না, এই যান্ত্রিক টিয়াটা আমার শ্রেষ্ঠ আবিষ্কার। আমি এটা কিছুতেই হাতছাড়া করবো না, না, কিছুতেই না। অমন করে বললে কি করে হয়? ওই টিয়াটা নিয়ে যেতেই তো আমাদের মন্ত্রীমশাই এসেছেন, আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। এবার বিজ্ঞানীকে নিয়ে গিয়ে রাজ্যের শেষ প্রান্তে যে পোড়ো বাড়িটা আছে ওখানে আটকে রাখ। এ কি মন্ত্রী, তুমি এখানে? আর তোমার হাতে ওটা কি? আজ্ঞে, এটা আপনাকে দেব বলেই যে এসেছি মহারাজ। আমাকে? আজ্ঞে হ্যাঁ মহারাজ, এটা হলো টিয়া, যান্ত্রিক টিয়া। হ্যাঁ, যান্ত্রিক টিয়া? এই টিয়া কথা বলতে পারে? পারে মহারাজ, বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন। বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন। বাহ বাহ বাহ, ভারী সুন্দর জিনিস তো। এমন জিনিস আগে আমি কোনোদিনও চোখেই দেখিনি। এমন জিনিস আমি আগে কোনোদিনও চোখে দেখিনি, কোনোদিনও চোখে দেখিনি, চোখে দেখিনি। এই তো আমার উপহার মহারাজের খুব পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ 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 বাহ। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ, 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 বাহ। হ্যাঁ? কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? যতই হোক, গোপালের মনে তো ভয় আছে নাকি? তা ঠিক, মহারাজ বলেছিলেন বটে, আজ গোপাল দেরি করে ওই রাজসভায় এলে মহারাজ গোপালকে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন। ঠিকই বলেছেন, সেই ভয়েই তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। কিন্তু মহারাজকে রাজসভায় দেখছি না যে, কি ব্যাপার? এসে গেছি, আমি এসে গেছি আমার রাজসভার সদস্যরা। আমি এসে গেছি আমার রাজসভার সদস্যরা, রাজসভার সদস্যরা। আপনার হাতে ওটা কি মহারাজ? এমন জিনিস তো আগে কোনোদিনও দেখিনি। দেখবে কি করে? এমন জিনিস কি আর শাকসবজি যে বাজারে গেলেই দেখা মিলবে? এটা হলো যান্ত্রিক টিয়া। যান্ত্রিক টিয়া, যান্ত্রিক টিয়া। আর এই যান্ত্রিক টিয়াটা আমাকে আমাদের মন্ত্রী উপহার স্বরূপ দিয়েছে। বাহ, কিন্তু এই যান্ত্রিক টিয়াটা আপনি পেলেন কোথায় মন্ত্রী মশাই? কেন কেন তোমাকে বলতে যাব কেন? কোথায় পেলাম? অনেক কষ্ট করে এই যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি। অনেক কষ্ট করে যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি, নিয়ে এসেছি আমি। থাক গোপাল, এত জেনে তুমি কি করবে শুনি? তার চেয়ে বরং তুমি নিজের কাজে মন দাও। এ কি, বিজ্ঞানীর আসন ফাঁকা কেন? মহারাজ, বিজ্ঞানীর মনে হয় গোপালের ছোঁয়া লেগেছে, তাই পর 2 দিন রাজসভায় ডুব মেরে দিল। অদ্ভুত তো, বিজ্ঞানী তো রাজসভা খুব একটা কামাই করে না।
আমি যাই মহারাজ, গিয়ে একবার দেখে আসি ওই বিজ্ঞানীর কি হলো। যাবে? আচ্ছা যাও। আচ্ছা নাও, আচ্ছা নাও। বিজ্ঞানীর বাড়ি গিয়েও তুমি বিজ্ঞানীর দেখা পাবে না গোপাল, হ্যাঁ? বিজ্ঞানী এখন বন্দি। বটা ঘটা বিজ্ঞানীকে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে, হ্যাঁ? বিজ্ঞানী, ও বিজ্ঞানী! কি ব্যাপার, ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই কেন? যাই তো একবার ভিতরে গিয়ে দেখি। বলো তো টিয়া, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এবার বলো তো, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ যান্ত্রিক টিয়া নিয়ে খেলা করতে ব্যস্ত। যাই, এই ফাঁকে রাজকোষ থেকে কিছু মোহর হাত ছাপাই করে দিই। দে দে, যা আছে সব দিয়ে দে। মা গোপাল দাদা, তুমি যে আজ বড্ড দেরি করে ফেললে গো। কেন কেন, সব মাছ বিক্রি হয়ে গেছে বুঝি? আমাদের মন্ত্রী মশাই এসে সব মাছ কিনে নিয়ে চলে গেছে গো গোপাল দাদা। ফল নেই গো গোপাল দাদা, ফল নেই। একটু আগে সব ফল আমাদের ওই মন্ত্রী মশাই এসে কিনে নিয়ে গেছেন। সব মশলা শেষ গোপাল দাদা। হ্যাঁ, মশলাও শেষ? একটু আগে মন্ত্রী মশাই এসে সব মশলা কিনে নিয়ে গেছেন। কি ব্যাপার, মন্ত্রী মশাইয়ের যে পুরো বাজার শুদ্ধ কিনে নিলেন? না না না, একটা না একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। যাই তো, মন্ত্রীর বাড়িতে গিয়ে একটু আড়ি পেতে দেখি কিছু উদ্ধার করতে পারি কিনা। এই দেখো, ফল, শাকসবজি, মাছ, মশলা যা পেয়েছি দোকান শুদ্ধ তুলে নিয়ে এসেছি। এবার ভালো করে কষিয়ে রাঁধো দেখি, আজ কবজি ডুবিয়ে খাবো। ও মা, এ যে তুমি সারা মাসের বাজার একদিনে করে নিয়ে এসেছো। সে আর বলতে, যান্ত্রিক টিয়া পাওয়ার পর থেকে মহারাজ দুয়ার সেটাকে হাতছাড়া করতেই চাইছে না। আর ওদিকে বটা ঘটা বিজ্ঞানীকে আটকে রেখেছে রাজ্যের শেষ প্রান্তে, যে পুরো বাড়িটা আছে ওখানে। বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া দিয়ে আমি যে এইভাবে রাতারাতি বড় লোক হয়ে যাব, সেটা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, এই ব্যাপার, এই সব তাহলে মন্ত্রীর চাল। হ্যাঁ, যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। মন্ত্রী বিজ্ঞানীকে আটকে রেখেছে, আর বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিয়েছে, যাতে মহারাজ ওটা নিয়ে ব্যস্ত থাকে। আর সেই ফাঁকে মন্ত্রীমশাই রাজকোষ পুরো ফাঁকা করে দেবে ভেবেছেন। হ্যাঁ, ভালোই বুদ্ধি খাটিয়েছে দেখছি আমাদের মন্ত্রীমশাই। কিন্তু সবটা যে এবার গোপাল ভাঁড় জেনে গেছে। এবার মন্ত্রীকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন চুরি করা তো দূরের কথা, চুরি করার কথা মনেও আসবে না। কিন্তু তার আগে
বিজ্ঞানীকে বটা ঘটার কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে। আমরা কোথায় যাবো গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। ন্যাপলা, ঘন্টে, তোদের যেগুলো শিখিয়েছি মনে আছে তো? আচ্ছা গোপাল দাদু। ব্যাস, তাহলে শুরু করে দে। আর পুঁটি, তুই আমার সঙ্গে আয়। তুই আমাকে মেরেছিস। তুই আমাকে মেরেছিস। তুই মেরেছিস। না না, তুই মেরেছিস। আগে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না। এ ওখানে বেরিয়ে আয় বলছি। এ বাবা রে! বাবা আমার, একবার আমার দিকে মুখ তুলে তাকাও দেখি। হ্যাঁ, কে? এবার থাক তোরা এখানে। খুব তাড়াতাড়ি তোদের সর্দারেরও তোদের মতন হাল করে ছাড়বো আমি। হ্যাঁ, কি রানী, ঘুমাবে বুঝি? কি রানী, ঘুমোবে বুঝি? ওফ, এটাকে এবার সরিয়ে রাখুন তো। এটা পাওয়ার পর থেকে সারা দিন আপনি এটা নিয়েই পড়ে আছেন। আপনার অন্য কোনো কাজেই বিশেষ মন নেই। এমন করলে তো রাজকার্যে ঢিলেমি পড়বে। রাজকার্যে ঢিলেমি পড়বে? পড়বে না। আমি সব দায়িত্ব মন্ত্রীকে বুঝিয়ে দিয়ে কদিনের জন্য একটু ছুটি নেব ভাবছি। সারাদিন শুধু এই যান্ত্রিক টিয়ার সঙ্গে খেলা করব। খেলা করবো। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন? আগে রানীমা তো ঠিকই বলেছেন মহারাজ। এ কি গোপাল, বিজ্ঞানী, তো তোমরা এই সময় এখানে? একটু আগে শুনলাম আপনি মন্ত্রী মশাইকে সব দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য ছুটি নেবেন। ভুল করো এই ভুল করবেন না মহারাজ। কেন এমন কেন বলছো? তবে শুনুন মহারাজ, এসব সত্যি? কিন্তু মন্ত্রী যে না, এ হতে পারে না। মন্ত্রী যে... আমি নিজে কানে সব শুনেছি। এর কোনো প্রমাণ দিতে পারবে তুমি গোপাল? প্রমাণ পারবো মহারাজ। প্রমাণ দেবে আপনার ওই যান্ত্রিক টিয়া। বেশ, তাই হবে। একশো 2, 103, 104, আজ রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105, 105টা মোহর। ও মা, এ তো অনেক। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া নিয়ে মেতে আছে। মহারাজ বুঝতেই পারছে না ওদিকে আমি রাজকোষ থেকে রোজ একটু একটু করে মোহর চুরি করছি। আর বিজ্ঞানী, তার কি খবর শুনি? বটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবেন না বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। হ্যাঁ, মহারাজ, আজ গোপাল আবার দেরি করে রাজসভায় ঢুকবে বলে মনে হচ্ছে। আমি বলি কি, আপনি আজই গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দিন। সুপ্রভাত মহারাজ। আর এই যে মন্ত্রী মশাই, আজ গোপাল নয়, আজ রাজসভা থেকে অন্য কেউ বহিষ্কার হতে চলেছে। কে বহিষ্কার হতে চলেছে গোপাল? সেটা তো এই যান্ত্রিক টিয়াটাই বলবে। এই নিন মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া। মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া নিয়ে গোপাল কি করছিল? সে উত্তর একটু পরে আমি তোমাকে দিচ্ছি মন্ত্রী। তার আগে টিয়া গতকাল রাতে যে কথাগুলো শুনেছে সেগুলো আমি... দাঁড়ান মহারাজ, হ্যাঁ, যে এই যান্ত্রিক টিয়াটাকে বানিয়েছে আমি তাকে ডাকি। বিজ্ঞানী! বিজ্ঞানী এখানে এলো কি করে? রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105টা মোহর। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া
ঘটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবে না যে বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। এসব কি মহারাজ? যান্ত্রিক টিয়া এসব কি বলছে? গতকাল রাতে টিয়া সব শুনে এখন আমার কাছে সব উগরে দিচ্ছে। নয় মন্ত্রী মশাই, হ্যাঁ, সবার সামনে আপনার মুখোশটা টেনে খুলে দিয়েছে এই যান্ত্রিক টিয়া। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এমন ভুল হবে না। তুমি রাজকোষ থেকে চুরি করবে বলে আমাকে এই যান্ত্রিক টিয়াটা উপহার দিয়েছিলে মন্ত্রী, যাতে আমি এই টিয়াটাকে নিয়ে ব্যস্ত থাকি আর তোমার চুরি ধরতে না পারি। না, হ্যাঁ, না মানে হ্যাঁ, মানে মানে ভুল হয়ে গেছে মহারাজ। শুধু তাই নয় মহারাজ, মন্ত্রী মশাই আমাকেও বন্দি করে রেখেছিল। সেনাপতি, তুমি এক্ষুনি বটা ঘটাকে ধরে নিয়ে এসো, আর আমি মন্ত্রীকে দিচ্ছি। বটা ঘটা হাত পা বাঁধা অবস্থায় ওই পোড়ো বাড়িতেই আছে মহারাজ। বাহ গোপাল, বাহ, দেখছি অর্ধেক কাজ তুমি এগিয়েই রেখেছ। মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এই ভুল হবে না, কোনোদিন হবে না। গোপাল, তুমি না থাকলে মন্ত্রীর কারসাজি আমি কিছুতেই জানতে পারতাম না, আর ওদিকে মন্ত্রী তো আমার রাজকোষ একেবারে ফাঁকা করে দিত। গোপাল ভাঁড় থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি যে গোপাল ভাঁড় হতে দেবে না মহারাজ। তুমি দেরিতে রাজসভায় আসো আর তাড়াতাড়ি আসো, এই নিয়ে আমি তোমাকে আর কোনোদিনও কিছু বলবো না গোপাল। আমি জানি যে তোমার বুদ্ধির জোরে তুমি সব সময় এগিয়েছিলে আর থাকবেও। যাক, কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ। কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ। বলছি না, আজ না কাতলার কালিয়া খেতে খুব ইচ্ছে করছে গো। যাও না, বাজার থেকে নিয়ে এসো না। কাতলা মাছ কেনার পয়সা নেই আমার কাছে। জানতাম, সে তো কোনো দিনই থাকে না তোমার কাছে। ওই সংসারের খরচা বাঁচিয়ে কিছু পয়সা জমিয়েছিলাম সোনার কানের গড়াবো বলে। যাই, ওটা নিয়েই বাজারে যাই। দূর, দেখো ভগবান, দেখো দেখো দেখো, এ তুমি আমাকে কার সাথে সংসার করাতে পাঠালে? দেখো ঠাকুর, দেখো। কি এত বড় কথা? মানছি মানছি আমার কাছে এখন টাকা পয়সা নেই, তাই বলে গিন্নি আমাকে এইভাবে অপমান করবে? না না, আজ বাজার থেকে একটা গোটা কাতলা মাছ কিনে গিন্নির সামনে ছুঁড়ে ফেলতে না পারলে আমার কিছুতেই শান্তি হবে না। কিন্তু কাতলা মাছের যে অনেক দাম, এত টাকা। হ্যাঁ, মহারাজ আছেন তো, যাই রাজসভায় গিয়ে মহারাজের কাছ থেকে এই মাসের বেতনটা অগ্রিম চেয়ে নিই। মহারাজ, আজকে রাজসভা রাজবাড়ি ছেড়ে এই পুকুর ধারে বসেছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কি কারণ মহারাজ? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হওয়ার কি আছে, সবুর করো, সব জানতে পারবে। মহারাজের মনে হয় ওই প্রকৃতির হাওয়া খেতে খেতে রাজসভা পরিচালনা করার ইচ্ছে হয়েছে, তাই আজ ওই মহারাজ পুকুর পাড়ে রাজসভা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। না না সেনাপতি, শুধু হাওয়া খাওয়ার জন্য নয়, আরো একটা কারণ আছে। এবার বুঝেছি মহারাজ, আপনি হাঁসেদের সাঁতার কাটা দেখতে দেখতে রাজসভা পরিচালনা করবেন, তাই আজ এই পুকুর পাড়ে রাজসভা বসেছে। শুধু রাজসভা পরিচালনা নয়, আজ থেকে আমি এদের পুষ্প রাজবৈদ্য। এত কিছু থাকতে শেষে হাঁস? তুমি বেশি প্যাঁক প্যাঁক করো না তো মন্ত্রী, আমার ইচ্ছে হয়েছে তাই আমি পুষব এবং হাসি পুষব। রাগ করছেন কেন মহারাজ? আমি তো এমনি মানে। রাজসভা ফাঁকা দেখে ভাবলাম আজ বুঝি ছুটি।
কিন্তু রানীমাকে জিজ্ঞাসা করতে উনি বললেন আজ নাকি রাজসভায় পুকুর ধারে বসবে। হ্যাঁ হ্যাঁ গোপাল, রানী ঠিকই বলেছে। এসো এসো এসো। রাজসভা রাজবাড়িতে বসুক আর পুকুর পাড়ে বসুক, গোপাল প্রত্যেক দিন দেরি করে রাজসভায় আসতো, আজও তাই এসেছে আর ভবিষ্যতেও আসবে। সত্যি মন্ত্রী, এটা কিন্তু তুমি একদম খাঁটি কথা বলেছো। আগে আমি এমনি এমনি দেরি করিনি মহারাজ, খুব অভাবে আছি, তাই তো আপনার কাছে ছুটে এলাম। যদি এই মাসের বেতনটা অগ্রিম পাওয়া যেত তাহলে এই অধমের খুব উপকার হতো মহারাজ। কোনো দরকার ছাড়া তো তুমি ছুটে আসো না গোপাল, তোমাকে আমি খুব ভালো করেই চিনি। মহারাজ গোপালকে একদম অগ্রিম বেতন দেবেন না। বেটা বেতন হাতে পেয়ে বাকি মাসটা রাজসভা কামাই করে ঘরে বসে বসে খাবে আর মোষের মতন নাক ডেকে ঘুমোবে। না 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 না, তাহলে তো গোপাল কি অগ্রিম বেতন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহারাজ দয়া করে মন্ত্রী মশাইয়ের কথায় নাচবেন না মহারাজ। আপনি নিজে একটিবার বিবেচনা করে দেখুন, অগ্রিম বেতন না পেলে এই অধম যে না খেতে পেয়ে মরবে মহারাজ। কত ছাড়া হাস কোথাকার, তবে রে বেটার ছেলে, আজ তোকে মেরেই ফেলবো। দেখেছেন মহারাজ গোপাল কেমন আপনার শখের পোষা হাঁসকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। গোপাল, তোমার সাহস তো কম নয়, তুমি আমার পোষা হাঁসকে আমার সামনেই তাড়া করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, আপনার পোষা হাঁস? হ্যাঁ গোপাল, মহারাজ অনেক শখ করে হাঁসগুলো আনিয়েছেন পুষবে বলে, আর তুমি কিনা তাদের মেরে ফেলবে বলে তাড়া করলে। মহারাজ আমার মনে হয় গোপাল হাঁসগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি, বেটা হাঁসের মাংস খাওয়ার ধান্দা করছে। কি? আমার পোষা হাঁসের মাংস? গোপাল, অগ্রিম বেতন তো তুমি পাবেই না। যাও যাও তো, এবার বাড়ি যাও। এসে থেকে দেখছি মহারাজ আপনি আমাদের মন্ত্রী মশাইয়ের কথায় নেচে যাচ্ছেন। অগ্রিম বেতন দেবেন না ঠিক আছে, তাই বলে এইভাবে আমাকে সবার সামনে ছোট করবেন না মহারাজ। দেখেছেন মহারাজ গোপালের মান সম্মানে লেগেছে। আগে আমার মান সম্মান আছে তাই লেগেছে, আপনার তো সেটাও নেই মন্ত্রী মশাই। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে এই অপমানের বদলা আমি নেবই। কি খালি হাতে বাড়ি এলে কেন শুনি? মহারাজের কাছে গিয়েছিলাম গিন্নি। মহারাজ কি বললেন? অগ্রিম বেতন দিলেন? অগ্রিম বেতন তো দূরের কথা, উল্টে অপমান করে তাড়িয়ে দিলেন। সব হয়েছে এই শুটকো মন্ত্রী আর মহারাজের পোষা হাঁসের জন্য। সে কি, এবার আমরা খাবো কি শুনি? দুপুরে নুন দিয়ে ভাত মেখে কোন রকমে খেয়ে নিতে হবে গিন্নি। আর রাতে? রাতে রাতে জমিয়ে রান্না হবে গিন্নি, কবজি ডুবিয়ে খাবো। দূর ছাতা, ভালো লাগে না। হিয়ালি না করে কি রান্না করবে সেটা বলবে তো। হাঁসের ডিম গো গিন্নি, আজ রাতে আমরা হাঁসের ডিম খাবো। হাঁসের ডিম? যে হাঁসের জন্য আজ আমি অগ্রিম বেতনটা পেলাম না, সেই হাঁসটা আজ রাতে ডিমই দেবে। বলি হাঁস কি তোমার বন্ধু? তুমি কি করে জানলে যে আজ ওই হাঁসটা ডিম দেবে? আমার বুদ্ধি আছে। হাঁসটা যখন জল থেকে উঠে আমার কাছে এলো তখন তার মুখে আমি খড় পাতা দেখেছি। পাখিরা খড় পাতা কখন জোগাড় করে বলো তো? যখন ওরা ডিম পাড়ে তখন। তাহলে ও মা, কি বুদ্ধি তোমার! আমার নাম হলো গোপাল ভাঁড়। যাই, একবার গিয়ে দেখে আসি আমার পোষা হাঁসেদের কি অবস্থা।
আর দেরি করা ঠিক হবে না। কি গতকালই দেখে গেলাম আমার পোষা হাঁস দুটো ডিম পেড়েছে, আর আজ সেগুলো গেল কোথায়? প্রহরী, এই প্রহরী! আগে বলুন মহারাজ। ডিম কোথায়? ডিম? কিসের ডিম মহারাজ? ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম? আগে যতদূর জানি ঘোড়া তো ডিম দেয় না মহারাজ। চুপ! কি হয়েছে মহারাজ? আমার পোষা হাঁসের দুটো ডিম চুরি হয়ে গেছে, এদিকে কেউ কিছুই জানে না। হ্যাঁ, হাঁসের ডিম চুরি? না না, এ যে সেজনের কাজ নয় মহারাজ। আমার মনে হয় এই চুরির পিছনে চেনা জানা কারুর হাত আছে। চেনা জানা চোর? কিন্তু সে কে? গোপাল মহারাজ, মনে নেই? গোপাল যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা গোপালেরই কাজ। ঠিক ঠিক, গোপালই তো বলেছিল অপমানের বদলা নেবে, কিন্তু গোপাল। কিন্তু কিছুই নেই মহারাজ। আজ থেকে আমি আপনার পোষা হাঁসের পাহারায় থাকব। গোপালকে হাতে নাতে না ধরা পর্যন্ত আমার শান্তি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চুরি যেই করে থাকুক না কেন, তাকে হাতে নাতে ধরতেই হবে। তারপর আমি চোরকে না আচ্ছা করে শিক্ষা দেব। মহারাজ, আপনি বিড়ালের কাছে মাছ জমা রাখতে দিয়েছেন। চোরকে তো আমি ধরবই, কিন্তু তার আগে আমি নিজে যে চুরি করব। হ্যাঁ, এই ওঠো বলছি, ওঠো বলছি। বলি রাতে কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, ও ভগবান, দেখো দেখো দেখো। দূর, এই কথায় কথায় ভগবানকে ডাকা বন্ধ করো তো গিন্নি। না, আজও দেখছি একবার রাজবাড়ির দিকে যেতে হবে। হাঁসের ডিম আনতে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কোনো তো উপায় দেখছি না গিন্নি। ব্যাটার ছেলেগুলোকে সেই কখন আসতে বলেছি, এখনো আসার নাম নেই। হ্যাঁ, মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। টুকি না, মস্করা করছিলাম। তোদের এতক্ষণে আসার সময় হলো? কি করব বলুন মন্ত্রী মশাই, পা বাঁচিয়ে আস্তে আস্তে একটু একটু দেরি হয়ে গেল। থাক থাক, আর অজুহাত দিতে হবে না। দাঁড়া, এটাকে আমার বাড়িতে দিয়ে আয়, আর গিন্নিকে বলবি কষিয়ে মাংসটা রাঁধতে। আমাদের নিমন্ত্রণ করবেন না বুঝি মন্ত্রী মশাই? আচ্ছা, তোরাও চলে আসিস। আজ হাঁসের মাংস আর ভাত, এর বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু। ওতেই হবে মন্ত্রী মশাই। চল ঘটা, চল। চোর 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 ধরেছি মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। খোল বলছি, ছাড়। আজ তোর মুখটা দেখেই ছাড়ব আমি। এই দেখুন মহারাজ, চোর চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে। এ কি গোপাল, তুমি? দেখেছেন মহারাজ, বলেছিলাম না? আগে আগে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, পেটের দায়ে দুটো ডিম চুরি করেছিলাম। শুধু ডিম নয় মহারাজ, গোপাল হাঁসও চুরি করেছে। তাকিয়ে দেখুন, 5টা হাঁসের মধ্যে একটা হাঁস গায়েব। ছি
ছি গোপাল, তুমি এরকম কাজ করবে আমি আমি ভাবতেই পারিনি। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছে মহারাজ, আমি হাঁস চুরি করিনি। তাহলে হাঁসটা গেল কোথায় শুনি? মহারাজ, আপনি গোপালের কোনো কথা শুনবেন না। গোপালই হাঁস চুরি করেছে। গোপাল, তোমার আগামী মাসের পুরো বেতনটাই আমি কেটে দিলাম হাঁস চুরির ক্ষতিপূরণ হিসেবে। যাও যাও, এবার বাড়ি ফিরে যাও। আমি তোমার মুখই দেখতে চাই না। হ্যাঁ, চুরি না করেই ক্ষতিপূরণ দিতে হবে? মহারাজ মহারাজ, আমি হাঁস চুরি করিনি, চোর অন্য কেউ। আপনি আমাকে 3 দিন সময় দিন মহারাজ, আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। তাই না? কথায় আছে চোরের মায়ের বড় গলা। তুমিও তো কিছু কম যাও না দেখছি গোপাল। সে তো সময় আসলেই দেখা যাবে মহারাজ। আমি প্রমাণ করেই ছাড়বো হাঁস অন্য কেউ চুরি করেছে, গোপাল ভাঁড় চুরি করেনি। গোপাল কিভাবে প্রমাণ করে দেখব। আজ রাতেই ওই হাঁসটা যাবে আমার পেটে। কই 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 দাও, আজ কটা ডিম আনলে শুনি? হাঁসের ডিম নয় গিন্নি, ঘোড়ার ডিম এনেছি। তবে বলি শোনো। উমা, এত কিছু হয়ে গেল! তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আগামী মাসটা আমাদের পুরো খালি পেটে থাকতে হবে গো। তখন কি হবে গো? না না, ওটি হতে আমি দেব না। যে করেই হোক আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। কিন্তু কিভাবে প্রমাণ করবে শুনি? চোর কি তোমাকে জানিয়ে চুরি করতে যাবে? চোর যখন একবার চুরি করেছে তখন সে চোর আবার আসবে গিন্নি, আসবেই আসবে। আমাকে শুধু ফাঁদ পেতে রাখতে হবে, তারপর চোর তাতে পা দিলেই খপাত করে চেপে ধরবো। পেয়েছি গিন্নি, পেয়েছি। চোর ধরার উপায় খুঁজে পেয়েছি। দাও দাও দাও, এখন খেতে দাও দেখি, কাল সকালে যা করার করব। কিন্তু কি দিয়ে খাবে শুনি? কেন? গরিবের উৎকৃষ্ট খাদ্য, নুন দিয়ে গরম গরম ভাত। তোমাকে আরেকটু মাংস দিই? একটু কেন, যা আছে সব ঢেলে দাও। খুব ভালো রান্না হয়েছে, খুবই উৎকৃষ্ট ব্যঞ্জন। রাজবাড়িতে এখনো 4টে হাঁস আছে গিন্নি। আগামীকাল রাতে আরো একটা হাঁস আমি চুরি করব। চুরি করবে মন্ত্রী, আর দোষ হবে গোপালের নামে। ভিজে মাটি নিয়ে কি হবে গোপাল দাদু? আছে আছে, কাজ আছে। এই ভিজে মাটি দিয়েই আমি চোর ধরবো। যে সে চোর নয় বাবা, হাঁস চোর। ভিজে মাটি দিয়ে চোর ধরবে? এই দাদুর মনে হয় না মাথাটাই খারাপ হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। এবার শুধু আজ রাতের অপেক্ষা। আজ চোর এলে ভালো, না হলে আমাদের আবার কাল আসতে হবে মাটি ভেজানোর জন্য। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আবার হাঁস চুরি হয়ে গেছে মহারাজ। আবার চুরি? মহারাজ, আমার মনে হয় এটাও গোপালের কাজ। আপনি আজই গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা করুন। চোর আসলে কে সেটা না জেনে কি গোপালের গর্দান নেওয়া উচিত হবে মহারাজ? গোপাল কোথায়? আরে গোপালকে এক্ষুনি ডেকে পাঠাও।
গোপালই বলেছিল আসল চোর ও ধরে দিবে। ও যদি আসল চোর ধরতে না পারে তাহলে তাহলে আমি আজ গোপালেরই গর্দান নেব। আগে কার গর্দান নেওয়ার কথা হচ্ছে মহারাজ? কারাবার তোমার? আমি কি করলাম মহারাজ? গতকাল আরো একটা হাঁস চুরি হয়ে গেছে গোপাল। আমি জানতে চাই এটা কার কাজ? ও এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না মহারাজ, চোর আজই ধরা পড়বে। কি করে ধরা পড়বে শুনি? চোর তো চুরি করে পালিয়েছে। পালিয়ে আর কোথায় যাবে? ওই দেখুন চোরের পায়ের ছাপ। হ্যাঁ, এসব কি গোপাল? আগে গোপালের বুদ্ধি মহারাজ। আমি গতকাল হাঁসের ঘরের সামনে কাদা লেপে দিয়ে গেছিলাম। রাতে চোর ওই কাদায় পা দিয়েছে, পা ভিজে থাকার কারণে চোরের পায়ের ছাপ পড়ে গেছে। এবার ওই পায়ের ছাপের সঙ্গে সবার পা মিলিয়ে দেখলেই চোর ধরা পড়বে মহারাজ। এবার কি হবে? বাহ বাহ, তবে আর দেরি কেন? এক্ষুনি ডেকে পাঠাও রাজ্যের সব প্রজাদের। আগে কাজটা ঘরের লোকেদের দিয়ে শুরু করলে হতো না মহারাজ? তারপর না হয় বাইরের লোককে ডেকে পাঠানো যেত। তুমি কি বলতে চাইছো গোপাল? রাজসভার সদস্যদের মধ্যে কেউ চুরি করেছে? সে তো পায়ের ছাপ মিলিয়ে দেখলেই বেরিয়ে যাবে মন্ত্রী মশাই। যান, এবার একে একে আপনারা গিয়ে ওই পায়ের ছাপের সঙ্গে নিজেদের পা মিলিয়ে দেখুন দেখি। না 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 না, এদের মধ্যে কেউ চুরি করেনি। কিন্তু তবে করলোটা কি? দাঁড়ান মহারাজ, এখনো আমাদের মন্ত্রী মশাই যে বাকি আছেন। মন্ত্রী মশাই, এবার আপনি দয়া করে যান। না, আমি কেন যাব শুনি? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয়? মন্ত্রী, সবাই যখন গেছে তখন তোমাকেও যেতে হবে। যাও যাও যাও, বেশি কথা বাড়িও না। দেখুন মহারাজ, চোর ধরা পড়েছে। মন্ত্রী, তুমি? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, আমাকে ক্ষমা করে দিন। ছি 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 ছি, নিজে চুরি করে গোপালের উপর দোষ চাপানো? আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। বাঁচান মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আর এই ভুল হবে না। এবার তুমি হাঁসেদের সঙ্গে সাঁতার কাটো। এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপাল। আমি তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। আজই তুমি তোমার অগ্রিম বেতন নিয়ে যাও। ধন্যবাদ মহারাজ। কেউ চুরি করে স্বভাবে আর কেউ করে অভাবে। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। দিলাম গোপাল, দিলাম। তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মহারাজ, তাহলে আমাকেও ক্ষমা করে দিন। না 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 না, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। ওরে বাবা রে, বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম, বাঁচান বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.